রাজধানী সহ উত্তর ভারতের রাজ্যগুলি যে গরমে রীতিমতো ঝলসে যাচ্ছে তা কোনোভাবে অস্বীকার করা যায় না। তাপমাত্রার পারদ আরও চড়ছে, তার জেরে নাজেহাল হচ্ছেন মানুষ। মৌসুম ভবনের তরফে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তীব্র তাপপ্রবাহের পূর্বাভাসও দিয়েছে। যদিও বিশেষজ্ঞরা রাজস্থান থেকে আসা গরম বাতাসের জন্য দিল্লির বর্তমান অবস্থাকে দায়ী করেছেন। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে বর্ষা প্রবেশ করলেও উত্তর ভারতের রাজ্যগুলিতে এখনও বর্ষা দেখা মেলেনি। সোমবারে দিল্লির নজফগড় জেলায় সর্বাধিক তাপমাত্রা ছিল 47.8 ডিগ্রি সেলসিয়াস। পাঞ্জাবের অমৃতসরে তাপমাত্রা ছিল 45.8 ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানার গুরগাঁওতে তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানের জয়পুরে ছিল 43 ডিগ্রি সেলসিয়াস। উত্তরপ্রদেশের লখনৌতে সর্বাধিক তাপমাত্রা ছিল 46 ডিগ্রি সেলসিয়াস। চণ্ডীগড়ের তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস। এই তালিকায় পিছিয়ে ছিল না হিমাচল প্রদেশও, সেখানে তাপমাত্রা ছিল চোখে পড়ার মতো। সিমলায় তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমের জন্য একদিকে যেমন মানুষ বাড়ির বাইরে পা রাখতে ভয় পাচ্ছেন, ঠিক তেমনই দেখা দিচ্ছে তীব্র জলসংকট। প্রায় কয়েকদিন ধরেই জলকষ্টে ভুগছে দিল্লি। এমত অবস্থায় মানুষ জলের ট্যাঙ্কার দেখলেই জল নেওয়ার জন্য ভিড় জমাচ্ছেন, আর জল নিয়ে একে অপরের সঙ্গে ঝগড়াও বেঁধে যাচ্ছে। আর সুযোগে সদ্ব্যবহার করতে ছাড়ছে না ট্যাঙ্কার মাফিয়ারা। সংকটের মুহূর্তে বেআইনিভাবে জল তুলে মোটা দামে বিক্রি করছে তারা। কিন্তু কবে বৃষ্টির মুখ দেখবেন উত্তর ভারতের মানুষ? এ বিষয়ে মৌসুম ভবনের এক আবহবিজ্ঞানী কি বলেছেন শুনুন। We are expecting a western disturbance, like I just mentioned, over Bihar and Jharkhand. Easterlies will penetrate, so there is a chance of fall in maximum temperatures from tomorrow or the day after. But over Punjab, Haryana, which is the western end of the Indian subcontinent, we are expecting a western disturbance to come closer. So southwesterly winds from the Arabian Sea may bring some moisture and associated relief over Punjab and Haryana from tomorrow or the day after. এই খরা কাটিয়ে কবে ঘটবে বর্ষার আগমন? কবে মানুষ মুক্তি পাবেন তীব্র গরম থেকে? সেই দিকেই তাকিয়ে এখন গোটা উত্তর ভারতবাসী। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।